আজ আমরা কথা বলবো কুমিল্লার পদুয়ার বাজার এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ে। 22শে আগস্ট দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার এক পরিবারের 4 সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। কি ঘটেছিল সেদিন, কেন ঘটলো এমন দুর্ঘটনা, আর এর প্রভাব কেমন ছিল মহাসড়ক জুড়ে, চলুন জেনে নিই বিস্তারিত। 22শে আগস্ট শুক্রবার দুপুর প্রায় 12:30টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে পড়া ভ্যানটি প্রথমে একটি প্রাইভেট কারের উপর পড়ে যায়, পরে চাপা দেয় একটি সিএনজি অটোরিকশাকে। প্রাইভেট কারটিতে ছিলেন একই পরিবারের 4 জন। তারা সবাই ঘটনাস্থলে প্রাণ হারান। নিহতরা হলেন 80 বছর বয়সী মোহাম্মদ ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, বড় ছেলে আব্দুল হাশেম যিনি গাড়িটি চালাচ্ছিলেন, এবং ছোট ছেলে আব্দুল কাশেম। অপরদিকে সিএনজি অটোরিকশায় থাকা 3 যাত্রী গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটির গতি ছিল অতিরিক্ত। হঠাৎ সামনের দিকে একটি বাস ঘুরতে গেলে ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জড়ো হন শত শত মানুষ। স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টার পর ঘন্টা চেষ্টা চালিয়ে যান প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানটি সরানোর জন্য, কিন্তু ততক্ষণে মহাসড়কের দুই পাশে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। হাজার হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে ভোগান্তিতে পড়েন। একই পরিবারের 4 জন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা বলেন, পদুয়ার বাজার এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার পর সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক জনগণ পথের বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তারা আপাতত পদুয়ার বাজার ইউটার্ন বন্ধ করে বিকল্প পথ ব্যবহার করার নির্দেশ দেন। বাংলাদেশে প্রতিদিনই ঘটছে অসংখ্য সড়ক দুর্ঘটনা। শুধু অসতর্কতা, বেপরোয়া গতি আর আইন অমান্য করার কারণে নিরীহ মানুষের প্রাণ ঝরছে। কুমিল্লার এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল সড়ক নিরাপত্তা কতটা জরুরি। প্রতিটি চালকের উচিত নিয়ম মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা এবং যাত্রীদের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে মহাসড়কের দুর্ঘটনা প্রবণ স্থানগুলো চিহ্নিত করে তা সংস্কার করা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা। একই পরিবারের 4 জনের প্রাণহানির এই ঘটনা যেন আর কোনো পরিবারের জীবনে না ঘটে, এটাই আমাদের সবার কামনা। আপনাদের দেখার জন্য ধন্যবাদ। নিরাপদ থাকুন, সচেতন থাকুন আর সড়ক নিরাপত্তা নিয়ে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন।